রানী, এই যাত্রায় তোমার কালীঘাট দর্শন হবে না। একটু বোঝার চেষ্টা করো রানী, আমি নিরুপায়। দেখবো ঠাকুরপো যখন এই আবদার মানতে পারলেনি, তখন এই আবদার ভুলে যা। দেখ, তোর জন্য তো ঠাকুরপো সকলের বিরুদ্ধে গিয়ে সবার চক্ষু শুলয়। আর বিপদ বাড়াস নে। দেখ, দিদমা গুরুদেবকে ডেকে পাঠিয়েছেন, তিনি আসছেন বিদেন দিতে। জয় গোবিন্দ, কল্যাণ হোক। বাবা, হয়েছে মা? তোমরা হঠাৎ চৌঘুড়ি পাঠিয়ে আমাকে নিয়ে এলে? কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ হয়েছে বাবা, বড় বিপদ হয়েছে। আপনি বিদেন না দেহা পর্যন্ত কোনো মীমাংসা করতে পারছি না। তোমাকে এত উতলা দেখাচ্ছে কেন মা? যে বাড়িতে জনার্দন বাধা, সেখানে কিসের এত সমস্যা? চোখে আয় গুরুদেব, আয় চোখে। সমস্যা আছে বাবা, ওই চন্দরের বউকে নিয়ে যত সমস্যা, ও বড় বাদন ছাড়া হয়ে উঠেছে। বিয়ের পর থেকে কত কাণ্ডি ঘটিয়েছে, আপনাকে আমি কি বলবো। আপনি দিতে ছিলেন, তাই আপনাকে কোনো খবর দিতে পারিনি। আপনি ফিরে এসেছেন শুনে আমি বাধ্য হলাম আপনাকে ডেকে পাঠাতে। মা, ওসব কথা কইছো কেন? আসল কথা কানা গুরুদেবকে বরং বলো। থাক বাবু থাক, আগে গুরুদেবের সেবা যত্ন করার সুযোগ পাই, তারপর কথা হবে। সেবা আমি পরে নেব, তার আগে শুনি যে কারণে আমাকে ডাকা। আমি বলছি বাবা সবকিছু। আমার ছোট বৌমা ঠাকুর দেবতায় তার বড় মন, বড় ভক্তি, তা আমরা সকলেই জানি। বাবা, আমার ছোট বৌমা সাধারণ মেয়ে নয়। একবার ডাকবো তাকে, আপনি দেখবেন। তার প্রয়োজন নেই মা, আগে শুনি সে ঠিক কি সমস্যার সৃষ্টি করছে। ও বড় গিন্নি, আমি কইলে তো বলবেন সবকিছু বেশি বাড়িয়ে বাড়িয়ে কইছি। তুমি বলো। কিছু কালী সাধক কালীঘাট থেকে এসে মায়ের পুজোর ডালি দিয়ে গেছেন। শুনেছি চক্রবর্তী মশাইয়ের নাতনির কাছেও গেছে। আমার নাতবু ধরে বসে আছে, মায়ের পুজোর ডালি নিয়ে কালীঘাটে পুজো দিতে যাবে। ছোটর একেবারেই আপত্তি। খুব দ্বিধায় পড়েছি গুরুদেব। ঘরে এসে পুজোর ডালি দিয়ে গেছেন তারা, দেখে তো মনে হলো তন্তর মন্তর জানেন। পুজো দেওয়া কি পাপ হবে গুরুদেব?
যে গৃহে জনার্দন প্রতিষ্ঠিত, নিত্য তার সেবা হয়, সেই বৈষ্ণব গৃহে কিনা শ্মশান দেবীর পুজো হবে? জনার্দন সেটা মেনে নিতে পারবেন তো? বৈষ্ণব ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম। তোমরা প্রতি বছর গৃহে দুর্গা পুজো করো, তাতে আমি বাধা দিইনি, কারণ কর্তার ইচ্ছেতে বাধা দিতে চাইনি। কিন্তু দেবী কালী হচ্ছেন উগ্র সাধক আর ডাকাতদের আরাধ্য দেবী। কালীঘাটে সমস্ত তন্ত্র সাধকের বাস। সেখানে কিনা একজন গৃহবধূ যাবে পুজো দিতে? না 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 না, এ উচিত কাজ হবে বলে আমার মনে হয় না। শুনলে শুনলে বড়গিন্নি, আমি কোনো ভুল কথা কইনি। গুরুদেবও একই কথা কয়েছে। পিতরামকে ডাকো, ডেকে বাবার বিদে নিতে বলো। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। শুনছেন, গুরুদেব বলছেন আমাদের ছোট বৌমাকে কালীঘাটে না যেতে। আমি তো চন্দ্রকে আগেই নিষেধ করেছিলাম, সে কি আমার কথা শোনেনি? এখন শুনছে, পরে তোমার ছেলে বউয়ের চোখে জল দেখে সে মত পাল্টে ফেলবে। এতদিন অনেক অশরীর কাণ্ড ঘটিয়েছে, কিন্তু ঘরে দেবতা নিয়ে টানাটানি হয়নি। তোমার ছেলের বউ ধর্ম নিয়ে খেলা করছে পিতরাম। আজ সে কালীঘাটের ডালা ঘরে রেখেছে, কাল যে কালী মূর্তি ঘরে এনে তুলবে না, এমন কথা তোমরা কেউ জোর দিয়ে বলতে পারো? বাড়াবাড়ি করিস না ছোট, কি কথা থেকে কি কথা ধরে বসলি? বড়গিন্নি, তুমি তো সবসময় আমার দোষী দেখো। চন্দরকে ডেকে গুরুদেবের সম্মুখে বলো তার বউ যেন জনার্দন সেবাতেই মন দেয়, আর কোনো অনাচার যেন না করে। এই সংসারে আর কোনো বিপত্তি হোক এ আমি চাইনি। আর কোনো বিপত্তি ঘটবে না দিদমা। আমি রানীকে জানিয়েছি কালীঘাট যাওয়া হচ্ছে না। চন্দর, আয় বাবা আয়, গুরুদেবকে পেন নাম করে গুরুদেবের আশীর্বাদ নে। গুরুদেব, আমার ছেলেকে একটু ভালো করে আশীর্বাদ করে দিন। ওর ওপর দিয়ে একের পর এক অনেক জ্বর বয়ে যাচ্ছে। বাবা, আশীর্বাদ নে গুরুদেবের। জয় গোবিন্দ। কল্যাণ হোক, উন্নতি হোক, ধর্মপথে যাবে এই আশীর্বাদ করি। জনার্দন হরি বিপত্তারণ, তিনি বিপদভঞ্জন মধুসূদন। তার স্মরণে থাকো, সমস্ত বিপদ কেটে যাবে। জয় গোবিন্দ, জয় জনার্দন। জয় গোবিন্দ, জয় জনার্দন। এই যাত্রায় তোমার কালীঘাট দর্শন হবে না। একটু বোঝার চেষ্টা করো রানী, আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমার উপর তোমার অনেক অভিমান হচ্ছে, তাই না রানী? আমি জানি তোমার একখানা অনুরোধ আমি রাখতে পারলাম না। কি করব বলো? সবসময় তো পরিবারের লোকের মতামতের বিরুদ্ধে যাওয়া যায় না। আপনি এমন করে কেন বলছেন? আমার কোন স্বাদটা আপনি অপূর্ণ রেখেছেন বলুন তো?
নিন, এবার ঘুমিয়ে পড়ুন। আর তুমি? শোবো, এখনই শোবো। এত অস্থির হলে তিনি কষ্ট পাবেন। এখানে তো রঘুবীর আছেন। রঘুবীর, তোমার পুজো করলেই তো সকলের পুজো করা হবে। রানীর মনটা অন্যদিকে নিতে হবে। রানী, বলছিলাম তোমার সাথে একখানা পরামর্শ করার ছিল। আমার সাথে? হ্যাঁ, বসো। একটা বুদ্ধি দাও দেখি। আমি আমি আপনাকে বুদ্ধি দেব? কি যে বলেন না আপনি। কেন? খুব সরল সাধারণভাবে তুমি এমন অনেক কিছুই বুঝিয়ে দাও যাতে অনেক কঠিন সমস্যাও সরল হয়ে যায়। আজ দাদামশাই বলছিলেন যে টাকা মুনাফা হয়ে আসে তা ঘরে সঞ্চয় করে রাখতে। এ বিষয়ে তোমার কি মতামত? ঘরে টাকা রাখবেন? আমাদের গায়ে প্রত্যেক বছর পরের বছরের জন্য ধান জমিয়ে রাখতুম, কিন্তু এমন বান আসে যে সব ভেসে যায়। দেখেছো তো কেমন সরল সাধারণভাবে সমস্যাটা সমাধান করে দিলে। আমিও দাদামশাইকে তাই বলেছি। আমার মতে টাকা দিয়ে যদি সোনা হীরে জহরত করে সঞ্চয় করে রাখা হয় তাহলে তা শুধু সংসারের ধন হয়ে থাকবে। শুনেছি মা লক্ষ্মী নাকি সৌভাগ্য নিয়ে আসে। তা যে টাকা ঘরে আছে তাতে অন্য কিছু করা যায়নি? এই যে আমাদের বাড়ির চতুর্দিকে এত পথঘাট তৈরি হচ্ছে, এটা তো অনেক টাকা নাগছে না? তুমি ঠিক বলেছো রানী, একদম ঠিক বলেছো। টাকা খাটাতে হবে, তবে বুঝে শুনে সঠিক জায়গায় টাকা খাটাতে হবে, তাহলেই টাকা ডবল হয়ে ফিরে আসবে। ডবল মানে হচ্ছে দ্বিগুণ। আমি সেই কাজটাই করবো রানী। অনেক রাত হয়েছে, এসো শোবো। আপনি যে আমার মন ভোলানোর জন্য কথাগুলো কইছিলেন সে আমি বুঝেছি। আমি আপনাকে কিছুতেই বুঝতে দেব না আমার ভেতরে কেমন ঝড় বইছে। যাক, রানীর মনটা একটু হলেও শান্ত হয়েছে। নাও, এবার শুয়ে পড়।
স্বপন দিলুম, তোর বাড়িতে ডালা পাঠালুম, তুই তবুও এলি না। কে? আমি কি দেখলুম? মা আমার উপর বড্ড অভিমান করেছেন, বড্ড অভিমান করেছেন। আর আমি কি হয়েছে রানী? কাঁদছো কেন তুমি? আমি করে একখানা স্বপন দেখলো। মা খালি আমার উপর বড্ড অভিমান করেছেন, তিনি বড্ড কষ্ট পেয়েছেন। কিন্তু আমি কাকে বোঝাবো যে রঘুবীর জনার্দন আর মা কালী সবাই এক? নাহলে তো আমি এমন স্বপন দেখতুম না, আর কালকের ঘটনাও তো ঘটতো না। মা কালী নিজে চন্দনপুরে বুঝিয়ে দিয়েছে তিনিও রঘুবীরের মতো করে সাজতে পারেন, আর রঘুবীরও তো সিঁদুর পরলেন। কিন্তু আমি এই কথা কাকে বোঝাবো? কে বুঝবে আমার কথা? রানী, তুমি তৈরি হয়ে নাও। দেখো, আমি যে তোমার সব কথা বুঝতে পেরেছি তা নয়, কিন্তু এইটুকু অন্তত বুঝতে পেরেছি একটিবার তোমাকে কালীঘাটে নিয়ে যেতেই হবে। এই কথা কাউকে বলার দরকার নেই, তুমি শুধু সরজুকে জানিয়ে রেখো। আমরা রাতের অন্ধকারে বের হব। আমি সর্দারকে নৌকো সাজাতে বলছি। কিন্তু কোনো কিন্তু নয় রানী, আমি তোমার চোখের জল দেখতে পারবো না। দেখো রানী, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি যা করো তার শেষ পর্যন্ত সকলের মঙ্গলই হয়। তুমি তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি আসছি। আমি তোমার কাছে আসছি, খুব শিগগিরই আসছি। জানেন, আমার অদ্ভুত লাগছে, গায়ে কাটা দিচ্ছে, মনে হচ্ছে এক পুণ্য ক্ষেত্রে এসেছি। আচ্ছা, ওই সাধু বাবাদের দর্শন পাবো না কেন রানী? তাদের কাছ থেকে এই ক্ষেত্রের মাহাত্ম্য জানতুম। না রানী, আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমি চাই না আমাদের আসার খবর জানাজানি হোক। তাছাড়া সকলে জানার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। এমনিতে বাবা মশাই আসতে বারণ করেছিলেন, আমি তার কথা অমান্য করেছি। কালিকায় নমঃ। তারা বৎস
রানী, রানী, কি হলো তোমার? রানী।